380 কিলোমিটার দূরে অবস্থান করছে। যদিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট মার্টিন নিয়ে একটি গুজব ছড়ানো হচ্ছে। আমরা সেন্ট মার্টিনের সেখানে যে বাসিন্দারা ছিল, আমরা বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে সেন্ট মার্টিনে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া সেখানে বইছে। আমি একটু আপনাদের বলতে চাই, কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় মোকার কারণে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে 2 লাখেরও বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। আমরা এই পর্যন্ত যে খবরটি পেয়েছি, এবং টেকনাফ সেন্ট মার্টিনে 102টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে সেন্ট মার্টিনে 37টি। আমরা সকাল থেকে আপনাদের জানাচ্ছিলাম সেন্ট মার্টিনে যারা ঝুঁকিপূর্ণ আছে 6000 মানুষের একটি তালিকা তৈরি করা হয়েছে। টেকনাফের ইউনো কামরুজ্জামান আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে, এবং সেই 6000 মানুষকে এখন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এবং টেকনাফের ইউনো আমাদেরকে এটি বলেছে, সেন্ট মার্টিন থেকে যে টেকনাফে এখন মানুষ আনার কোনোভাবেই সম্ভব না। আপনারা দেখছেন ঢেউ, এখানকার যারা স্থানীয়রা আছে তারা আমাদেরকে বলছে তারা অস্বাভাবিক হারে ঢেউ এখানে ইতিমধ্যে বেড়ে গিয়েছে। 4 থেকে 5 ফিট উচ্চতায় এখন ঢেউ। এখানে যে এখানে যে আপনারা ঢেউর খেলা এখানে আপনারা দেখছেন। আমি একটু আপনাদের বলতে চাই, জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। জেলা প্রশাসন বলছে যে সব সাইক্লোন শেল্টারগুলো এখানে তৈরি করা হয়েছে, যেসব সাইক্লোন সেন্টারগুলো এখানে তৈরি করা হয়েছে সেখানে মানুষ আস্তে আস্তে সেখানে যেতে শুরু করেছে। এবং আমরা যে শাহপুরীর দ্বীপে যেসব আশ্রয় কেন্দ্রগুলো এখানে খোলা হয়েছে সেখানে মানুষ যাচ্ছে না। তবে আমরা দুপুরে দেখেছি টেকনাফের ইউনো এখানে এসে মাইকিং করে মানুষকে বলছে সেখানে যাওয়ার জন্য। তবে মাগরিবের পর থেকে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছিল, তবে সেটি 7টা থেকে সেটি 10টার পর মানুষ আবার পুনরায় তাদের বাড়িতে ফিরে গিয়েছে। আমরা আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, ঘূর্ণিঝড় মকা টেকনাফ সেন্ট মার্টিনে আঘাত হানার একটি কথা বলা হচ্ছে। তবে যে ঘূর্ণিঝড় মকা সেটি কক্সবাজার থেকে 380 কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। এখন পর্যন্ত 10 নম্বর মহা বিপদ সংকেত এখানে দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা গতকাল রাত 12টা থেকে এখন পর্যন্ত টেকনাফে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেন্ট মার্টিনে ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক কিছু বলছে সেন্ট মার্টিন নিয়ে। তবে আমরা সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছে যে সেন্ট মার্টিনে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। এবং যে আমরা এখানে যে শাহপুরীর দ্বীপে এসে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্রটি আমরা দেখেছি, সেটি খুবই ঝুঁকিপূর্ণ। মানুষ সেখানে কোনোভাবে যেতে চাইছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আসলে